আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা ভারত চলে যান এবং তার দলের অনেক নেতা কর্মী ভারত সহ বিভিন্ন দেশে আছেন। কেউ জেলে আছেন, কেউ আত্মগোপনে আছেন। মোটামুটি খুব টাইট অবস্থা আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস করছে দেশে বিদেশে, যে তারা বেরিয়ে আসতে পারে কিনা, আবার ক্ষমতায় আসতে পারে কিনা, আবার দাঁড়াতে পারে কিনা। এখন তাদের তৎপরতা থেমে নেই। এখন ভারত শেখ হাসিনার একটা আশ্রয়স্থল এবং তারা অতীতেও শেখ হাসিনার বন্ধু ছিল এবং বর্তমানে যত রাজনৈতিক দল আছে প্রায় দলগুলোর সাথে শেখ হাসিনার গুড রিলেশন। এবং আওয়ামী লীগ মনে করে যে নরেন্দ্র মোদী যিনি ভারতের প্রধানমন্ত্রী, তিনি তাদের জন্য কিছু করবেন। এখন মোদির সাথে গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট। এখন আমেরিকা হচ্ছে পৃথিবীর মাতব্বর, তারা যেটা বলে সেটাই। এখন আওয়ামী লীগ আশা করেছিল যে বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠবে ট্রাম্পের সাথে মোদির, এবং এই ইস্যু নিয়ে মোদি কিছু বলবেন যেটা তাদের পক্ষে আসবে। এখন দেখা যায় মোদি বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছেন, পাশাপাশি অভিবাসন, ভিসা, শুল্ক, অস্ত্র বিক্রি, বাণিজ্য ঘাটতি, বিভিন্ন বিষয় ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাপারে উত্থাপিত হওয়া মানেই হচ্ছে, অনেকেই মনে করেন এটা আওয়ামী লীগের জন্য লাভ। কিভাবে লাভ, কেন লাভ? প্রথম কথা হচ্ছে যে মোদির সাথে ইউনূস সাহেবের সম্পর্ক খুব একটা ভালো না, মানে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে আসছে এবং মোদি হাসিনার সাপোর্টার, এটা সবাই জানে। সুতরাং তিনি যদি একটা ডায়লগও দেন, একটি বাক্য খরচ করেন বাংলাদেশ নিয়ে, আওয়ামী লীগ মনে করে এটা তাদের পক্ষেই যাবে এবং এটা আওয়ামী বিরোধী যারা তারাও বিশ্বাস করে। এখন এই মিটিংয়ে কি আলোচনা হলো বাংলাদেশ নিয়ে, সেখানে হাসিনা, আওয়ামী লীগ এগুলো নিশ্চয়ই এসছে, কিন্তু এগুলো সব প্রকাশিত হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বাংলাদেশের যে ক্ষমতা পরিবর্তন হয়েছে এগুলোর সাথে আমেরিকা জড়িত নয়, এবং বাংলাদেশ প্রসঙ্গে বলতে গেলে এবং বলার জন্য বললে, হ্যাঁ, ট্রাম্প সেটা মোদির দিকে ছুড়ে দিয়েছেন, বলছেন না উনি ভালো জানেন, উনি এটা কথা বলেন। কিন্তু মোদি আবার চালাকি করে এই বিষয়ে কথা বলেননি। তবে মোদির যে পররাষ্ট্র সচিব আছেন তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে মোদি বাংলাদেশের ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং এটা নিয়ে তারা কথা বলেছেন। কিন্তু উদ্বেগ, কেন উদ্বেগ, কিসের উদ্বেগ, এগুলো তিনি নিশ্চিত করেননি। ধারণা করা হচ্ছে যে এখানে তিনটা বিষয় হয়তো তিনি বলতে পারেন। একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, আর একটা হচ্ছে সীমান্ত, আর একটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। এখন শেখ হাসিনা ইস্যু নিয়ে কথা বললে তিনি হয়তো এটাই বোঝাতে চাইবেন যে ইউনূস অবৈধ সরকার এবং তিনি ডেমোক্রেট পার্টির সাথে রিলেটেড। হিলারিকে তিনি চাঁদা দিয়েছিলেন প্রেসিডেন্ট ইলেকশনে, হাসিনাকে জোর করে সরানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইসব হয়তো বলবেন। তবে প্রত্যুত্তরে ট্রাম্প কি বলেছেন সেটা কিন্তু জানাই যায়। এখন যে অবস্থা, কথা হলো আওয়ামী লীগ মনে করে যে ট্রাম্প এবং মোদির আলোচনায় বাংলাদেশ স্থান পেয়েছে, এটাই তাদের প্রথম সাফল্য এবং এটা তারা চাচ্ছিল যে আলোচনাটা উঠুক বাংলাদেশ নিয়ে উঠা মানেই হাসিনা প্রসঙ্গ আসবে, আওয়ামী লীগ ক্ষমতা অদল বদল, বিভিন্ন উত্তেজনা এগুলো আসবে, যেটা আওয়ামী লীগের পক্ষেই যাবে। এখন কিছু আলোচনা আছে যেটা প্রকাশ্যে আসে না, গোপনীয় থাকে, রাষ্ট্রীয় গোপনীয়তা যেটার মধ্যে পড়ে। এখন শেখ হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে, এবং তারা বলছেন উদ্বেগ, কিসের জন্য উদ্বেগ কিভাবে কাটবে, এইসবের ব্যাপারে কোনো ব্যাখ্যা ভারত সরকার দেয়নি। পররাষ্ট্র সচিব মোদিকেও বলেননি, এই বিষয়টা অনেকটা গোপন আছে। তো সবকিছু প্রকাশ্যে আসে অথবা আসবে এমন না। তবে আওয়ামী লীগের লোকজন এখনো আশা করে যে দুই নেতার আলোচনায় বাংলাদেশ আসায় লাভবান হয়েছেন তারা, এবং তারা যে লাভবান হয়েছেন এর রেজাল্ট পেতে হয়তো একটু দেরি হবে, কিন্তু তারা আশা করে এখনো যে এই আলোচনায় রেজাল্ট তাদের পক্ষেই যাবে এবং এটা প্রতিফলিত হতে হয়তো সময় লাগবে, তবে হবে।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।